হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 4টি বা 5টি অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে উত্তরগুলো নির্ণয় করতে হবে। প্রথম সেন্টেন্স হলো dash Canary Islands are on dash west of Africa. ক্যানারি দ্বীপপুঞ্জ আফ্রিকার পশ্চিমে অবস্থিত। এখানে যথারীতি 5টি অপশন আছে। 5টি অপশনে কোনখানে কোনটি বসবে সেটি এখান থেকে নির্ণয় করতে হবে। সেই অপশনটি নির্ণয় করতে হবে। এখানে দ্বীপপুঞ্জের নামের শুরুতে ডেফিনিট আর্টিকেল দি বসাতে হয়। দ্বীপপুঞ্জের নামে ডেফিনিট আর্টিকেল দি বসাতে হয়। তাইলে দি ক্যানারি আইল্যান্ডস এটা বলতে হবে। পশ্চিম দিকে এটি বোঝানোর জন্য অন দ্য ওয়েস্ট অফ এখানে দি বসেছে। এটা ঠিক আছে। প্রথমটি, দ্বিতীয়টি। আফ্রিকার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এই আফ্রিকার এই জায়গাটা ফাঁকা থাকবে। তাইলে দুটা দি এবং তারপরে ফাঁকা। এই অপশনের উত্তরটি সঠিক। এই অপশনের উত্তরই সঠিক। অন্যগুলোতে কি আছে? এখানে প্রথম ব্ল্যাঙ্ক ফাঁকা, মাঝখানে দি, পরে ব্ল্যাঙ্ক মিলছে, কিন্তু প্রথমটা মিলেনি। এরকম সবগুলো আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই অপশনটি আমরা যা চাই সেটি এই অপশনটিতে আছে। দি ক্যানারি আইল্যান্ডস আর অন দ্য ওয়েস্ট অফ আফ্রিকা। এখানে এই ব্ল্যাঙ্কে কিছু হবে না। তাইলে পুরো বাক্যটি হলো এরকম: দ্য ক্যানারি আইল্যান্ডস আর অন দ্য ওয়েস্ট অফ আফ্রিকা। Sentence number 2. Dash Lake Arai is dying because of dash wrong irrigation methods. ইরিগেশন মেথড মানে জলসেচ বা পানি সেচ পদ্ধতি। আরাই লেক ভুল পানি সেচ পদ্ধতির কারণে মরে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এবং সেখানে সিলটেশন হচ্ছে, পলি জমছে, অথবা অন্যান্য অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। এখানে লেকের নামের পূর্বে দি বসবে না। লেকের নামের পূর্বে এখানে ফাঁকা স্থান আছে, এখানে দি বসবে না, এ তো বসবেই না। মানে আমাদের এখানে যে এই ব্ল্যাঙ্ক পূরণের জন্য যে মানে ব্যাপারটা দেওয়া হয়েছে সেটা হলো ডিটারমাইনার। কোন ডিটারমাইনার? আর্টিকেল ডিটারমাইনার। এখানে কোনটা কোনটা বসবে আর কোনখানে কোনটা বসবে না সেটা নির্ণয় করার জন্য আমাদের এখানে টেস্ট দেওয়া হয়েছে। সে কারণে আমরা আর্টিকেল দেখতে পাচ্ছি, এবং কোনো কোনো জায়গায় আর্টিকেল থাকবে না, সেই জায়গাটা ফাঁকা। তাহলে এখানে দুটো ব্ল্যাঙ্ক আছে। দুটো ব্ল্যাঙ্কে কোনটিতে কোনটি বসবে? লেকের পূর্বে দি বসবে না, বসে না। দ্বীপপুঞ্জের পূর্বে বসে এবং অন্যান্য আর নদীর পূর্বে বসে। ড্যাশ লেক আরাই ইজ ডাইং বিকজ অফ, মানে বিকজ অফ এর পরে তারপরে রঙের পূর্বেও কোনো আর্টিকেল বসবে না। দ্বিতীয় পাকিস্তানেও দি বসবে না। তাইলে পুরোটাই দুটাই ব্ল্যাঙ্ক থাকবে। বি অপশনে দুটাই ব্ল্যাঙ্ক, এটাও ব্ল্যাঙ্ক, এটাও ব্ল্যাঙ্ক। তাইলে বি অপশনে সঠিক উত্তর। তাইলে আমাদের পুরো বাক্যটি হবে এরকম: লেক আরাই ইজ ডাইং বিকজ অফ wrong irrigation methods. Sentence number 3. Stuart has stayed in dash Federal Republic of Germany dash whole summer. স্টুয়ার্ট একজন লোকের নাম।
Stuart has stayed in the Federal Republic of Germany. এই ফেডারেল রিপাবলিক অফ জার্মানি এর পূর্বে দি বসবে। তাইলে স্টুয়ার্ট হ্যাজ স্টেড ইন দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি ড্যাশ হোল সামার। তাহলে বি অপশনের মানে ফর দ্য জার্মানি দ্য হোল সামার, এখানে পুরো পুরো মানে গ্রীষ্মকাল ধরে। তাইলে দুটাই এই দুইটা মানে দুটি ব্লাঙ্কে দুটি আর্টিকেল ডেফিনিট আর্টিকেল দি বুঝবে। তাইলে বি অপশনের উত্তরই সঠিক। স্টুয়ার্ট হ্যাজ স্টেড ইন দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি দ্য হোল সামার। এখানে আরেকটা কথা আমরা এখানে বলেছি, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড কিংডমস, এগুলোর পূর্বেও ডেফিনিট আর্টিকেল ডি বসে। অর্থাৎ যে দেশের নাম, সেই দেশের নামের যদি মানে কোনো অর্থ থাকে তাইলে সেখানে সেই দেশগুলোর নামের পূর্বে দি বসে। দি ইউকে, দ্য ইউএসএ, এরকম আরো কিছু কিছু আছে। ব্যতিক্রম আছে, সুদানের নামের পূর্বে দি বসে, কিন্তু আর অধিকাংশ দেশের নামের পূর্বে দি বসে না। এখানে সবার কাছে একটা বিনীত অনুরোধ যে অনুগ্রহ করে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করুন, আর সম্ভব হলে একটা লাইক দিন, আর যদি অন্য কারোর সাথে শেয়ার করার সুযোগ থাকে তাহলে সেটা করলে খুশি হব। সকলকে ধন্যবাদ। সেন্টেন্স নাম্বার 4, ড্যাশ স্পাইডার মেক্স ইটস ওয়েব ইন ড্যাশ শর্ট পিরিয়ড অফ টাইম। স্পাইডার আমরা জানি মাকড়সা, তো তার যে জাল তৈরি করে সেটা তৈরি করে খুব কম সময়ে তার জাল তৈরি করে। তাইলে ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম, আর্টিকেল ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ বসবে, ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। আর স্পাইডার বা এরকমের কোনো জীবজন্তু প্রাণী এগুলোকে নামের পূর্বে আমরা দিই বসাই, ওই মানে নামের জন্য এই কমন নাউন, সেই হিসেবে দি বসে এদের এই প্রজাতি, সেই প্রজাতিকে মানে উল্লেখ করবার জন্য। দ্য স্পাইডার মেক্স ইটস ওয়েব ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম, ডি এবং এ। এটা সি অপশন, সি অপশনে আছে ডি এবং এ, এটি সঠিক উত্তর। তাইলে আমাদের পুরো বাক্যটি হবে দ্য স্পাইডার মেক্স ইটস ওয়েব ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম, খুব কম সময়ের মধ্যে মাকড়সা তার জাল ইত্যাদি এটা মানে তৈরি করে ফেলতে পারে। মুখের ভিতরে লালা ইত্যাদি এটা বের করে মানে সুতার মতো হয়ে যায়, এবং এটা এরকম নেট তৈরি করে, এবং সেখানে অন্যান্য ছোটখাটো কীট পতঙ্গ সেগুলো ধরা পড়ে এবং সেগুলোকে সে খায়। তো এটা তার একটা পদ্ধতি, এটা হলো তার একটা ফাঁদ বা নেট বা জাল। সেন্টেন্স নাম্বার 5, ড্যাশ আফ্রিকান এলিফ্যান্ট ইজ লার্জার দ্যান ড্যাশ ইন্ডিয়ান এলিফ্যান্ট। আফ্রিকান এলিফ্যান্ট তার পূর্বে দি বুঝবে, দি আফ্রিকান এলিফ্যান্ট ইজ লার্জার দ্যান দ্য ইন্ডিয়ান এলিফ্যান্ট, দুটো ব্লাঙ্কেই দি এবং দি বুঝবে। বি অপশনের উত্তরটি সঠিক, এবং ডি এবং ডি হয়েছে। তাহলে আফ্রিকার মানে হাতিগুলো ভারতীয় হাতিগুলোর চেয়ে আকারে বড়। বি অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হবে দ্য আফ্রিকান elephant is larger than the Indian elephant. Our sentence number 6, what dash excellent meal, কত চমৎকার একটা খাবার। মানে মিল মানে
ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট অথবা এইরকম মানে এই যে খাওয়ার ইয়েটা হয় সেটাকে মিল বলে ওরা, আমরা খাবার বলতে পারি। আই হ্যাভন্ট ইটেন এনিথিং সিন্স ব্রেকফাস্ট, আমি সকালে ব্রেকফাস্টের পরে আর কোনো কিছু খাইনি। তাইলে মানে চমৎকার একটি খাবার। তাইলে হোয়াট অ্যান, ইনডিফিনিট আর্টিকেল অ্যান বুঝবে। হোয়াট অ্যান এক্সেলেন্ট মিল, আর আই হ্যাভন্ট ইটেন এনিথিং সিন্স ব্রেকফাস্ট, এর মাঝখানে এখানে ব্ল্যাঙ্কে কিছু বসানোর প্রয়োজন নেই। তাইলে সি অপশনটি সঠিক উত্তর বলছে। কি চমৎকার খাবার, আমি সকালে নাস্তা খাওয়ার পর থেকে কোনো কিছুই খাইনি। এখানে এক্সেলেন্ট মিলের পূর্বে ইনডেফিনিট আর্টিকেল অ্যান্ড বসেছে, এ বাক্যে বিস্ময় প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় পাকিস্তানি কোনো কিছু বুঝবে না, সি অপশনের উত্তরই সঠিক। তাইলে সি অপশন এন এবং ড্যাশ। হোয়াট অ্যান এক্সেলেন্ট মিল, আই হ্যাভেন্ট ইটেন এনিথিং সিন্স ব্রেকফাস্ট। This time sentence number 7. She went all around dash town, putting dash same mark on all dash houses. তিনি মানে এক ভদ্রমহিলা সমগ্র শহর ঘুরে দেখলেন এবং সকল ঘরের উপরে একই চিহ্ন বুঝিয়ে দিলেন। এখানে কোনো নির্দিষ্ট শহর বোঝানো হচ্ছে, নিশ্চয়ই কোনো এক পার্টিকুলার টাউন, সেটার পূর্বে দি বুঝবে। She went all around the town, মানে তিনি যে শহরে থাকেন সেই শহরে, পার্টিকুলার একটা শহরে, তাইলে দি টাউন। এরপর একই চিহ্ন বোঝাতে দি সেম হয়েছে, দি সেম মার্ক, একই চিহ্ন। আর অল, সব ঘরগুলিতে, অল দ্য হাউসেস, তাইলে সকল ঘরের উপরে এখানে ডেফিনিট আর্টিকেল দি বসেছে, মানে তিনটেই দি বুঝবে। সিতে আছে দি, দি অ্যান্ড দি, তিনটা ব্ল্যাঙ্কে দি বুঝবে এবং সি অপশনের উত্তরটি সঠিক। পুরো বাক্যটি হবে এরকম: she went all around the town, putting the same kind on all the houses. এবারে সেন্টেন্স নাম্বার 6. Dash newly established government decided to control all dash flow of money in trade. মানে নতুন প্রতিষ্ঠিত সরকার ব্যবসা বাণিজ্যের সকল লেনদেন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন। এখানে নতুন প্রতিষ্ঠিত সরকার বুঝাতে দি বসেছে, নিউলি এস্টাবলিশড, দি নিউলি এস্টাবলিশড গভর্নমেন্ট, দি বুঝবে। এছাড়া ব্যবসা বাণিজ্যের সকল লেনদেন বুঝাতেও অল দ্য ফ্লো অব মানি, লেনদেন, ফ্লো অব মানি, ফ্লো অব মানি, লেনদেন, এটা বুঝাতে ডেফিনিট আর্টিকেল দি বসানো হয়েছে। তাইলে ই অপশনে দি এবং দি আছে, তাইলে দুটোতেই দুটো ব্ল্যাঙ্কে দি বসবে এবং বাক্যটি হবে এরকম: দ্য নিউলি এস্টাবলিশড গভর্নমেন্ট ডিসাইডেড টু কন্ট্রোল অল দ্য ফ্লো অফ মানি ইন ট্রেড। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সকল লেনদেন, সেটা সঠিক হচ্ছে না, তার মধ্যে কোনো কারচুপি বা কোনো রকমের ভুল ত্রুটি হচ্ছে, সেটা তারা নিয়ন্ত্রণ করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করল। সেন্টেন্স নাম্বার 9. It is not fair to blame manufacturers for dash problems that arise from trying to give dash customer what he wants. ভোক্তা যাচান, কাস্টমার মানে ভোক্তা, ভোক্তা যাচান শিল্প উৎপাদনকারীদের পক্ষ থেকে তা উৎপাদন করে দেওয়ার সময় যে সমস্যা সমূহের সৃষ্টি হয় সেজন্য উৎপাদনকারীদের দোষারোপ করা সঠিক নয়। এখানে প্রবলেমস গুলি ডেফিনিট, তাইলে প্রবলেমস, দ্য প্রবলেমস, তাইলে দি বসাতে হবে, তাই দি বসেছে। আর ভোক্তা যাচান, কাস্টমার যাচাচ্ছে, তাইলে সেখানে দি বসাতে হবে। তাইলে এই অপশনের দুটি ব্ল্যাঙ্কে দি বসবে, তাইলে সেটি সঠিক। It is not fair to blame
manufacturers for the problems that arise from trying to give the customer what he wants. Sentence number 10. He enjoyed living in the house. He could easily go. He enjoyed living in dash house. He could easily go dash shopping. তো এখানে তিনি একটি বাড়িতে বাস করতেন যেখান থেকে তিনি সহজেই জিনিসপত্র কেনাকাটা করতে যেতে পারতেন শহরের মধ্যেই। এখানে হাউসের পূর্বে ইনডেফিনিট আর্টিকেল এ বসবে। হি এনজয়েড লিভিং ইন এ হাউস। শপিং এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। বি অপশনের উত্তরই সঠিক। বি অপশনে আছে এ এবং ড্যাশ ব্লাঙ্ক। হি এনজয়েড লিভিং ইন এ হাউস। হি কুড ইজিলি গো শপিং। শপিং এর পূর্বে দি বসবে না, এ বসবে না। সেন্টেন্স নাম্বার 11. We have a dash maintenance department in dash country, but dash company doesn't prefer using it. দেশে আমাদের একটি রক্ষণাবেক্ষণ বিভাগ আছে, মেইনটেন্যান্স ডিপার্টমেন্ট, কিন্তু কোম্পানিটি এই বিভাগটি ব্যবহার করতে আগ্রহী নয়। এখানে মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের পূর্বে আর্টিকেল এ বসবে, দেশের পূর্বে দি বসবে এবং কোম্পানি নির্দিষ্ট হওয়ায় এর পূর্বেও দি বসবে। তাইলে এ দি বি অপশনে এ দি এটা আছে। তাইলে উই হ্যাভ এ মেইনটেন্যান্স ডিপার্টমেন্ট ইন দ্য কান্ট্রি বাট দ্য কোম্পানি ডাজন্ট প্রিফার ইউজিং ইট। এবারে সেন্টেন্স নাম্বার 12. Given dash a certain power of the engine, there is dash a practical limit to dash weight of aircraft. তিনটি ব্লাঙ্ক আছে। ইঞ্জিনের নির্দিষ্ট শক্তির দিক থেকে বিবেচনা করা হলে বিমানের ওজনের ব্যাপারে বাস্তব কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখানে ডি অপশনের উত্তরই সঠিক। ডি অপশনে আছে এ ডি। Given a certain power of engine, there is a practical limit to the weight of aircraft. ডি অপশনের উত্তরটি সঠিক। Sentence number 13. Nobody wanted to listen to her because dash of the things she said were ridiculous. কেউই তার কথা শুনতে আগ্রহী ছিলেন না, তিনি বক্তৃতা করছিলেন, কারণ তিনি যা বলছিলেন তার অধিকাংশই ছিল হাস্যকর ও উদ্ভট। এখানে সঠিক উত্তর হলো ই অপশনের মোস্ট। Nobody wanted to listen to her because most of the things she said were ridiculous. তিনি যা বলছিলেন তার অধিকাংশ ব্যাপারই ছিল হাস্যকর এবং উদ্ভট, মানে গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল না সেখানে। Sentence number 14. Dash of the children were asleep when I arrived home. আমি যখন বাড়িতে পৌঁছলাম তখন সকল বাচ্চারা ঘুমিয়ে ছিল, অ্যাসলিপ ছিল। সি অপশনের অল কথাটি সঠিক। ড্যাশের জায়গা অল বসবে। অল অফ দ্য চিলড্রেন ওয়ার অ্যাসলিপ when I arrived home. Sentence number 15. This important business required dash attention. এই গুরুত্বপূর্ণ ব্যবসাটির জন্য আরো বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। এখানে গুরুত্বপূর্ণ ব্যবসা, ডি অপশনের এই লট অফ ই সঠিক উত্তর। এখানে বলতে হবে দিস ইম্পর্টেন্ট বিজনেস রিকোয়ার্ড এ লট অফ অ্যাটেনশন। অন্য কোনোটাই এখানে প্লেন্টিটা হবে না, আর লিস্ট আর লেস এগুলো তো হবেই না, এ লট অফ অ্যাটেনশন। পুরো বাক্যটা হবে দিস ইম্পর্টেন্ট বিজনেস রিকোয়ার্ড এ লট অফ অ্যাটেনশন।
Sentence number 16. Dash air pollution or water pollution is the cause of circulatory diseases in this area. হয় দূষিত বাতাস নয়তো দূষিত পানির কারণে এই এলাকায় সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ছে। যে ব্যাধি একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে তাকে সংক্রামক ব্যাধি বলে। এখানে কোরিলেটিভ আইদার অর ব্যবহার হয়েছে এখানে, তাই শুরুতে হবে আইদার এয়ার পলিউশন অর ওয়াটার পলিউশন ইজ দ্য কজ অফ সার্কুলেটরি ডিজিজেস ইন দিস এরিয়া। আইদারই সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 17. Dash my brothers lived in the same city. আমার ভাইয়েরা একই শহরে বসবাস করে। Dash of them was a shop owner and dash an engineer. আমার ভাইয়েরা একই শহরে বাস করত। এটা পাস্ট টেন্সে আছে বাক্যটি। তাদের মধ্যে একজন দোকান মালিক এবং অন্যজন একজন ইঞ্জিনিয়ার। এখানে এই অপশনের উত্তরই সঠিক। Sentence number 18. Dash people in Africa still live in the jungle. আফ্রিকার লোকেরা এখনো জঙ্গলে বসবাস করে। আফ্রিকার কিছু মানুষ এখনো জঙ্গলে বসবাস করে। এখানে সি অপশনের সামই সঠিক উত্তর। সাম পিপল ইন আফ্রিকা স্টিল লিভ ইন দ্য জঙ্গল। সেন্টেন্স নাম্বার 19. Although he has a dash knowledge in electrics, he can repair radios easily. ইলেকট্রিক ব্যাপারে তার সীমিত জ্ঞান আছে। যদি বিদ্যুতের ব্যাপারে তার সামান্য কিছু জ্ঞান আছে, সে সহজেই রেডিও মেরামত করতে পারে। এখানে বি অপশনের লিটলি সঠিক উত্তর। বলতে হবে এরকম, although he has little knowledge in electrics, he can repair radios easily. The last sentence, sentence number 20. Despite the advances in technology, dash of the universe is yet to be discovered. প্রযুক্তিতে অনেক উন্নতি সত্ত্বেও, প্রযুক্তি, বিজ্ঞান, গবেষণা ইত্যাদিতে অনেক উন্নতি করেছে পৃথিবীর মানুষ। বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি বড় এলাকা, ইউনিভার্স, নট অনলি দিস আর্থ বাট অন্যান্য গ্রহ উপগ্রহ এবং অন্যান্য অনেক কিছু, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, তার একটি বড় এলাকা এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। এখানে এই অপশনের মাস ইজ সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম, ডিসপাইট দ্য অ্যাডভান্সেস ইন টেকনোলজি, মাস অফ দ্য ইউনিভার্স ইজ ইয়েট টু বি ডিসকভার্ড। এখনো আবিষ্কার করা সম্ভব হয় না। অনেক গ্রহ উপগ্রহ আছে যেগুলো সম্পর্কে অনেক কিছুই জানি না আমরা, এবং যে গ্রহ উপগ্রহ সম্পর্কে কিছু জানি সেগুলো পুরো জানি না, এখনো অনেক কিছুই জানি না। তো অজানা রয়ে গেছে পৃথিবীর মানুষের কাছে। ভিডিওটি শেষ হলো। ভিডিওটি শেষ করার পূর্বে অনুরোধ, যদি সম্ভব হয় একটু সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন, অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।